হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এনটিপিসি এক্সাম 2024 তোমাদের যে নোটিফিকেশান বেরিয়েছে। তো সেই নোটিফিকেশানে তোমাদের নোটিফিকেশান কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কবে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে, তোমাদের ফিস কত লাগবে, তোমাদের মেডিকেল প্রত্যেকটা পোস্টের মেডিকেল স্ট্যান্ডার্ড কী থাকবে, তোমাদের এজ লিমিট কী থাকবে, কোয়ালিফিকেশান কী থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করবো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। তো চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্টে আলোচনা করি ইম্পর্টেন্ট ডেট নিয়ে। ওপেনিং রেজিস্ট্রেশন ডেট তোমাদের কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। 14 তারিখ থেকে কিন্তু তোমাদের ডেট কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং নেক্সট মান্থ মানে সেপ্টেম্বর অক্টোবর মাসে 13 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট। তো অবশ্যই আমি তোমাদের কাছে সবাইকে আমি বলবো যে তোমরা কিন্তু প্রথম 14-15 দিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা স্টার্ট করে দাও। কেউ কিন্তু লাস্ট উইকে ফর্ম ফিল আপ করবে না, কারণ তখন কিন্তু সার্ভারে অনেক প্রবলেম থাকে। ওকে, তো ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যে ইনিশিয়ালি যে তোমাদের পেমেন্টটা করতে হবে সেটা হচ্ছে ইউআরদের জন্য 500 টাকা এবং এসসি এসটিদের জন্য 250 টাকা। ওকে, তো দেখো কোয়ালিফিকেশান চলে আসি। তারপরে যে সমস্ত পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেবল হবে সেটার জন্য তোমাদের কিন্তু গ্রাজুয়েশন অবশ্যই থাকা চাই। লেভেল 6 এবং লেভেল 5-এ তোমাদের কিন্তু লেভেল 6 এবং লেভেল 5-এর পোস্টের জন্য কিন্তু অবশ্যই তোমাকে গ্রাজুয়েশন থাকতে হবে। ওকে, তো গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে তোমাদের টেকনিক্যাল ডিগ্রি, যাদের গ্রাজুয়েশন নেই, মনে করো যাদের গ্রাজুয়েশন নেই, তোমরা বিটেক করেছো এইচএসে সায়েন্স নেওয়ার পর, বিটেকেও কিন্তু গ্রাজুয়েশনের ধরা হয়, তো বিটেক থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হবে। ওকে, তো নেম অফ দ্য পোস্ট, কোন কোন পোস্ট আসছে দেখো। চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এই সমস্ত পোস্ট কিন্তু তোমাদের আসছে এনটিপিসি আন্ডারে। তো কোন কোন লেভেল আসে দেখো, দুটো লেভেল আসে 6 আর তিনটে লেভেল আসছে 5। তো লেভেল 6 হচ্ছে আমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, লেভেল 6 এর আন্ডারে আসে। ইনিশিয়াল পে কত আছে? 35,400। মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকবে? মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে বি টুই হতে হবে তোমাকে। বি2 নিচে হলে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তো এজ লিমিট কি থাকছে? 18 থেকে 36, যেটা কিনা আগে 18 থেকে 33 ছিল, সেটাকে কিন্তু এখন এজ লিমিট 3 বছর ইনক্রিজ করা হয়েছে। কারণ কি? করোনা কালের জন্য কিন্তু 3 বছর তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এজ লিমিট এটা থাকছে। তো টোটাল ভ্যাকান্সি 1736টা থাকছে। তারপরে আসছে স্টেশন মাস্টার, যেটাও কিনা লেভেল 6 এর আন্ডারে আসছে। অবশ্যই কিন্তু স্টেশন মাস্টারে মেডিকেল স্ট্যান্ডার্ড তো অবশ্যই বেশি থাকতে হবে, A2। এখানে কি আসছে? 35,400 ইনিশিয়াল পে থাকছে। লিমিট কিন্তু সেম থাকছে। 18 থেকে 36 বছর, 994টা ভ্যাকান্সি তোমার থাকছে। তারপরে আসছে আমরা গুডস ট্রেন ম্যানেজার, যেটা লেভেল 5 এর আন্ডারে আসছে। বেসিক পে কত? 29,200। এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু অবশ্যই সবকটা পোস্টের থেকে হাই লাগবে। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে কিন্তু A2। এজ লিমিট থাকবে 18 থেকে 36। টোটাল ভ্যাকান্সি কিন্তু গুডস ট্রেন ম্যানেজার প্রত্যেক বছরেই কিন্তু এখানে কিন্তু বেশি ভ্যাকান্সি থাকে। এবারও কিন্তু প্রত্যেক বছরের মতন এবারও বেশি ভ্যাকান্সি তোমাদের দেওয়া হয়েছে। 3144টা ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা লেভেল 5 এর আন্ডারে আসছে। এটাতেও সেম ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড এটা কম লাগবে, C2। এজ লিমিটও সেম থাকছে, 15 থেকে 1527 থাকছে টোটাল ভ্যাকান্সি। তারপরে আসছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা লেভেল 5 এর আন্ডারে আসছে। 29,200 তোমাদের থাকছে বেসিক পে, সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড, C2। 18 থেকে 36, টোটাল ভ্যাকান্সি 732টা। তো তোমাদের সব মিলিয়ে কিন্তু থাকছে 8,100 সামথিং তোমাদের টোটাল ভ্যাকান্সি থাকছে। কিন্তু এটা কিন্তু গ্রাজুয়েটের আন্ডারে। তো এরপরেও তুমি গ্রাজুয়েশনের পরে কিন্তু তোমাদের থাকছে কি, সঙ্গে কিন্তু থাকবে তোমাদের যারা গ্রাজুয়েশন করে নেই তাদের জন্য কিন্তু পোস্ট আছে। তাদের এইচএস লেভেলে যে পোস্ট থাকবে, লেভেল 3 এবং লেভেল 2 যে দুটো পোস্ট থাকবে সেটা কিন্তু থাকছে। কিন্তু সেটা হচ্ছে এইচএস, মানে যারা 12 পাস করেছো। তো ওকে, তো চলে আসছি এটা। এবার এজ রিল্যাক্সেশন কারা কারা পাবে? এজ রিল্যাক্সেশনের আন্ডারে আসছে কিন্তু এসসি এসটি যারা আছে, ওবিসি আছে যারা, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে যারা, এবং যারা ইতিমধ্যে তোমরা রেলওয়েতে সার্ভিস করছো তারাও কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। এবং যারা এক্স সার্ভিসম্যান আছে তারাও কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। তো এজ রিল্যাক্সেশনে আসছে দেখো, ওবিসিরা 3 বছরের জন্য পাচ্ছ, এসসি এসটি যারা আছে 5 বছরের জন্য পাবে, পিডব্লিউডি যারা আছো 10 বছর, 15 বছর, যার যার ক্যাটাগরি আছো, যারা আছো ইউআর এর মধ্যে পিডব্লিউডি আসে তারা 10 বছর, এসসি এসটিদের জন্য 15 বছর ছাড় পাবে। এবং গ্রুপ যারা রেলওয়েতে গ্রুপ সি গ্রুপ ডির আন্ডারে অলরেডি জব করছো রেলওয়েতে, তারা কিন্তু পাচ্ছ কিন্তু 45 বছর পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু এজ লিমিট 45 বছর কিন্তু তোমরা পাচ্ছ। 45 বছরের আন্ডারে তোমরা যদি হও তাহলে সকলে কিন্তু ফর্ম ফিল আপের কিন্তু তোমরা যোগ্য। এবং যারা এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু অবশ্যই তারাও কিন্তু তোমরা পাচ্ছ এজ লিমিটের ছাড়। তো এই এক্সামটাকে তোমাকে যদি ক্র্যাক করতে হয়
তো অবশ্যই তোমাকে কিন্তু ফার্স্টে সিলেবাসটা তোমাদের ঠিকঠাক করে জেনে নিতে হবে। ওকে, তো পরের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব, সিবিটি ওয়ানে কত মার্ক নিয়ে এক্সাম হয়, সিবিটি টুতে কত মার্ক নিয়ে এক্সাম হয়, কেমন টাইপের কোশ্চেন থাকে, এই সমস্ত বিষয়ে কিন্তু পরের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো তোমরা সবাই।